আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আমরা আমাদের ব্রয়লার মুরগি বিক্রি করে সেই ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, যেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন। তো আজকে আমরা সেই ঘরে কিছু কোয়েল পাখি তুলবো ইনশাআল্লাহ। তো আমরা কয়েক জায়গায় খোঁজাখুঁজি করার পর এক জায়গায় কোয়েল পাখির খোঁজ পাই। এক ভাই কোয়েল পাখি বিক্রি করবে। তো আমরা আমাদের খামারের সব কাজ শেষ করে সেই কোয়েল পাখি কেনার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি কোয়েল পাখির বিভিন্ন শেডে বিভিন্ন কোয়েল পাখি রয়েছে এবং কোয়েল পাখির অনেক ডিম মাটিতে পড়ে রয়েছে এখানে সেখানে। তো আমরা এখানে মূলত বড় সাইজের কোয়েল পাখি নিব, তাই আমি একটি কোয়েল পাখি ধরে দেখছিলাম কতটুকু ওজন হয়েছে। তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো মোটামুটি ভালোই ওজন হয়েছে। আমি আরেক শেড থেকে আরেকটা পাখি ধরলাম এবং সেটিরও ওজন একই। আমি আমার হাত বাড়িয়ে দিলেই কোয়েল পাখিগুলো আমার হাতের কাছে চলে আসে। এই ভাই মূলত কয়েকটি শেড তৈরি করেছে কোয়েল পাখির বয়স অনুযায়ী। তারা খুব বয়স্ক পাখিগুলো এক শেডে, হালকা বয়স্ক গুলো এক শেডে এবং ডিম পাড়াগুলো এক শেডে রেখেছে। আমরা এখান থেকে 50টি মেয়ে কোয়েল পাখি এবং 10টি ছেলে কোয়েল পাখি, মোট 60টি কোয়েল পাখি নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা 2টি ক্যারেট নিয়ে গিয়েছিলাম আমাদের কোয়েল পাখিগুলো আনার জন্য। আপনারা এর আগের ভিডিওতে এক খাঁচা দেখেছিলেন, যেটা আমরা কবুতর পোষার জন্য এনেছিলাম। তো আপাতত আমরা আমাদের কোয়েল পাখিগুলো এই খাঁচায় রাখবো। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে আমাদের খাঁচায় দিয়ে দিলাম। আমাদের কোয়েল পাখিদের খাবারের পাত্রগুলো লাগিয়ে দিলাম এবং পানির পাত্র লাগিয়ে দিলাম। এবং আমাদের কোয়েল পাখিগুলো যেহেতু অনেক দূর থেকে এবং আনার অনেকক্ষণ হয়ে গিয়েছিল, তাই আমরা তাদের খাবার দিয়ে দিলাম। আমরা মূলত ডিম পাড়া কোয়েল পাখি এনেছি এবং ডিম পাড়া কোয়েল পাখিদের লেয়ার 1 ফিড খাওয়াতে হয়, কারণ লেয়ার 1 ফিডের মধ্যে বিভিন্ন দানাদার শস্য যেমন ভুট্টার গুঁড়ো, গমের গুঁড়ো, ফিড এবং বিভিন্ন উপকরণ থাকে যা ডিমের ভালো প্রোডাকশন দেয়। আমরা খাবার এবং পানি দুটো আলাদা পাত্র করেছিলাম। তাদের পানির পাত্র আমরা পিছনে করেছি। আমরা তাদের পানির পাত্রে পানি দিয়ে দিলাম। আমরা সামান্য পরিমাণে কোয়েল পাখি এনেছিলাম দেখার জন্য যে তারা আমাদের খাঁচায় ঠিক মতো থাকতে পারছে কিনা। আমরা একটি রুমে 15টি করে কোয়েল পাখি রেখেছি। এর মোট আমরা 4টি রুম তৈরি করি, যেখানে আমরা 15টি করে কোয়েল পাখি রয়েছে এবং সেখানে 2টি করে ছেলে পাখি দিয়ে দিয়েছি আমরা একটি রুমে। আমরা মূলত জাপানি কোয়েল পাখি তুলেছি এবং আমাদের এই বাকি ঘরে আমরা কিছু মুরগি তুলবো বলে ভাবছি, কারণ কোয়েল পাখির খাঁচা রাখার পরেও আমাদের মুরগি পোষার মতো জায়গা ফাঁকা রয়েছে। আমরা কোয়েল পাখি মূলত শখ করে পোষার জন্য এনেছি এবং আমাদের কবুতরের ঘরটা যেহেতু পড়েছিল, তাই ভাবলাম সেখানে কিছু কোয়েল পাখি তোলা যাক। আমরা যেহেতু ডিম পাড়া কোয়েল পাখি এনেছিলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখিগুলো তাদের নতুন ঘরে ডিম দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।